মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। একটি নতুন ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে ব্রেকফাস্টের জন্য তরকারি সব শেষ, তো আমি ভিডিওটা শুরু করতে পারিনি। তো এই যে কড়া পুরো ফাঁকা, এখানে কুমড়োর তরকারি হয়েছিল, তো সেটা খাওয়া হয়ে গেছে। আর রুটি করা হয়েছিল, তো রুটিটা এখনও অবশ্য আছে। এই যে তো আজকে রান্নাবান্না কী হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখে দিই। আর এখানে অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা ফুটে উঠেছে, এর মধ্যে দুটো পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছে অলরেডি। কড়াইটা গরম হলে মাছগুলো ভেজে নেব। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে কী কী রান্না হবে। তো এই দেখো, এখানে আছে হচ্ছে মাছ। এগুলো হচ্ছে বাটা মাছ, ফ্রিজ থেকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে চিংড়ি মাছ। তো ওই যে চিংড়ি মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, কালকে কিছুটা রান্না হয়েছিল, আর যেটা বাকি ছিল সেটা আজকে করা হবে। আর এখানে আছে হচ্ছে নারকোল। নারকোলটাকে আমি কুড়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা নারকোলের যে দুধটা সেটা বের করে মালাইকারি রান্না হবে। তো মশলাপাতি এখনও রেডি করা হয়নি, তো আগেই মাছটা করব, তারপর মালাইকারি হবে। আর এদিকে ভাতটা তো গরম, মানে ফুটিনি এখনও, ফোটা ফোটা ভাব। তো ভাতটা হতে থাক। মাছটা হবে হচ্ছে, তার জন্য সবজি কেটে নিয়েছি। তো সবজিটা এখানে আছে, এই যে এখানে একটু আলু আছে, আর এখানে আছে হচ্ছে ঝিঙা। তো ঝিঙা দিয়ে আলু দিয়ে মাছটা দিয়ে ঝোল হবে। তো এখানে রাখা হয়েছে। ঝিঙাটা এখনও ধোয়া হয়নি, একবার ধুয়েছিলাম ভালো করে, এখনও ধোয়া হয়নি। তো মাছের ঝোলটা করব, ওদিকে মাছের ঝোলটা করব। আর এদিকে আমি দেখো এখানে কাঁকড়া কাটছিলাম। তো আমি কাঁচা কাঁকড়া কাটতে পারি না, মানে জ্যান্ত কাঁকড়া কাটতে পারি না। তো তার জন্য একটু গরম জল দিয়েছি। তো এরপর আমার এটা কাটতে সুবিধা হবে তার জন্য। তো ভাবছি মাছের ঝোলটা ওদিকে বসিয়ে দিই, দিয়ে তারপর আমি কাঁকড়াটা কাটবো। তাহলে আমার এদিকে এটা এগিয়ে থাকবে, তার মধ্যে ফাঁকে আমি কাজটাও করে নিতে পারবো। তো চলো জলদি মাছের ঝোলটা করে নিই। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো, এরা খুব অলরেডি ফুটে উঠেছে। এই যে ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি ঝিঙাটা ভাতে দেবো। এই যে একটা আস্ত ঝিঙা, কেউ ঝিঙে ভাতে খেয়েছো কিনা জানি না। তো ওই ঝিঙেটাও এর মধ্যে দেবো, কিন্তু ঝিঙে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য এক্ষুনি দেবো না, পরে দেবো। তো চলো রান্নাবান্না করে নিই। আর ছেলে ঘরে আছে, তো দাঁড়া আগে তোমাদেরকে ছেলেকে একবার দেখিয়ে দিই। ওই যে মেয়ে ঘরে আছে, ফ্রুটি খাচ্ছে। তো ওই যে কী করছো? এই যে আমার ছেলে এখানে ফ্রুটি খাচ্ছে। তো ফ্রুটি খাচ্ছে বলে এখন একটু চুপচাপ আছে। কেমন খেতে ফ্রুটি? টেস্টি টেস্টি, ভালো লেগেছে? তো ঠিক আছে, ও ফ্রুটিটা খেতে থাক। আর বিছানার অবস্থা দেখো, সকালে গুছিয়েছিলাম, তো বিছানার অবস্থা আবার খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো জলদি করে রান্নাটা করে নিই। তুমি খাও। তো চলো আর বেশি কথা বলবো না, রান্নাটা করে নেবো। তো বন্ধুরা, এখন আমি খেতে বসেছি। তো ভাত বেড়ে নিয়েছি। রান্না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ কি বলবো, অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি। তো এই যে আজকের এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখে নাও, এই যে চিংড়ি মাছের মালাইকারি, মাথাগুলো ভেঙে গেছে। যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, আর যেটুকু থাকবে রেখে দেবো। আর এখানে আছে হচ্ছে এই যে বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি। তো চলো খেয়ে নিই। এই গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে, চিংড়ি মাছের মালাইকারির যে গ্রেভিটা হয় না, এটা খেতে বেশি টেস্ট লাগে। তো চলো খেয়ে দিয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এই থালাটাতেই আমি ছেলেকে খাইয়েছিলাম, তো সেই জন্য ওটাতেই আমি ভাত বেড়ে নিলাম। তো এটা দিয়েই বেশি ভাতটা খেয়ে নেবো। তো এটা দিয়ে যদি সবটা খাওয়া যায় তো সবটাই খেয়ে নেবো, মাছের তরকারি আর খাবো না। তো যাই হোক, চলো দেখা যাক কী হয়। তো এই যে, তো চলো খেয়ে নিই। ঝালটা একটু কম হয়েছে, তো যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো চলো এটা দিয়ে ভাবতে খাবো, আমি আর মাছের তরকারিটা খাবো না। তো কেমন হয়েছে সেটাই তোমাদেরকে বললাম। তো ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর ছেলে আপাতত ঘরে আছে, খেলা করছে, এখনও ঘুমায়নি। আমি খাওয়ার পর যাবো ঘরে, তারপর ওকে ঘুম পাড়বো, কারণ আমি না গেলে ও আর ঘুমোবে না। তো যাই হোক, চলো জলদি খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন যে কয়েকটা বাসন রয়েছে সেগুলোই এখন মেজে নিচ্ছি। তো যাই হোক, মানে কি বলবো, সবসময় তো সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না। আমরা সবসময় কিন্তু হাসিমুখে থাকার চেষ্টা করি, কিন্তু ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে মানুষের লাইফটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, দেখে হয়তো অনেকের অনেক কিছু মনে হয় যে সে হয়তো খুব ভালো আছে, কিন্তু যার লাইফে যার কি বলবো, যখন যার জীবনে যার উপর দিয়ে যেটা যায় সে সেটাই জানে। হয়তো হাসি মুখে সবসময় চেষ্টা করি সব কিছু করার,
বা কাউকে নিজের কষ্টটা বোঝাতে চাই না, কিন্তু সেও তবুও মানে কি বলবো, দিনের শেষে সেই কষ্টটা কোথাও না কোথাও গিয়ে চোখে মুখে কিন্তু মানুষের ফুটে ওঠে। তো যাই হোক, দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো তো দেখো, খাওয়া দাওয়ার পরে বাসন টাসনগুলো ধুয়ে সব এখানে গুড় করে দিয়েছি। এগুলো এখন আর গোছাবো না, এগুলো পরে গোছাবো। আর গ্যাসটা তো আমি মানে স্নান করার আগেই রান্না টান্না করে পুরো মুছে টুজে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, এখন সব কিছু মোটামুটি ক্লিন। আর বাসন বললাম যে পরে গোছাবো। আর খাওয়া দাওয়া এখন সব হয়ে গেছে। তো এখন আর আপাতত কোনো কাজ নেই, যা কাজ সন্ধ্যের পর। তো এখন একটু দেখি, যদি পারি তো রেস্ট করব। তো আমি না রেগুলার এই উনুন দুটো মানে যে গ্যাসের ওভেনের উনুন দুটো রোজ ধুয়ে দিই, যদি মানে ব্যবহার করি। মানে একটা কি বলবো, মানে ডিম ভাজলেও সেটাকে আমি মুছে ধুয়ে পরিষ্কার করে রাখি, এতে করে ভালোই হয়, সবসময় ক্লিন থাকে, পরিষ্কার থাকে। তো যাই হোক, চলো, ছেলেটা ঘরে একা রয়েছে, দেখি ও কী করছে। এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো, আমি ওকে একটা ফোন দিয়ে গেছিলাম যাতে ও চুপ করে থাকে, কিন্তু তা না করে আমার মার সাথে কেমন দুষ্টু করছে, মানে মাকে মারছিল ওই পুতুলটা দিয়ে। তো যাই হোক, এখানে মা টিভি দেখছে। তো হচ্ছে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও।